হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমেই বলে রাখি যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সেই কারণে গলার অবস্থা খুবই খারাপ। এই কারণে কথা বলতেও আমার মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে। আশা করব তোমরা সেটা ইগনোর করবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা বানানোর পেছনের কারণ হলো বেশ কিছুদিন ধরে আমি তোমাদের অনেক মেসেজেস পাচ্ছি। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এই রকম একটা সিচুয়েশনে আমরা এখন কোথায় আছি, কেমন আছি, বা এখানের সিচুয়েশনই বা কেমন, এইসব ব্যাপারে তোমরা অনেক মেসেজ করেছো। তো সেই কারণেই ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানানো যাক। প্রথমেই বলি, আমরা এখনও কাতারের দোহাতেই আছি। আর আপাতত ভগবানের আশীর্বাদ এবং তোমাদের সকলের ভালোবাসায় আমরা আপাতত সেফ আছি এবং ভালো আছি বলতে পারি। আরও একটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো এখানের কাতার গভর্নমেন্টের কথা। তারা যথেষ্ট দক্ষতার সাথে এখানে এইরকম একটা কঠিন পরিস্থিতি হ্যান্ডেল করার চেষ্টা করছে এবং সকলকে প্রোটেক্ট করছে। আমরা এটা সত্যি নিজেরাও ভাবতে পারিনি। কিন্তু আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই নিউজ চ্যানেল বা মিডিয়াগুলোতে যা কিছু দেখানো হয়, আমরা তো প্রত্যেকেই জানি যে হয়তো বাস্তবে ততটাও ঠিক ঘটে না। আমরা এইরকম একটা সিচুয়েশনে এখন এখানে প্রেজেন্ট আছি বলে আরও জোর করে বলতে পারছি। কিন্তু হ্যাঁ, এখানে জীবনযাত্রা বলতে গেলে একদমই নর্মাল বলবো না। স্কুল বা ইনস্টিটিউটগুলো ম্যাক্সিমামই এখন অনলাইন ক্লাস নিচ্ছে। আর হাজব্যান্ডের অফিসেও যেদিন থেকে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তো সেই দিন থেকেই অফিসেও ওয়ার্ক ফ্রম হোমই চলছিল। বাট এই গতকাল থেকেই আবার অফিস থেকেই কাজ শুরু হয়েছে। মানে এখন হাজব্যান্ড অফিসে। আর রাস্তাঘাটে মানুষজন, গাড়ি ঘোড়া, এসব সব কিছুই বলতে গেলে মানে দেখে মনে হবে নর্মাল। বাট একটা মনে মনে ভয় তো থেকেই যায়, কারণ এই গতকালও আমাদের মোবাইলে প্রায় 3বারের মতো এমার্জেন্সি অ্যালার্ট এসেছিল। আর বেশি কিছু বলতে পারবো না, কারণ কিছু তো রেস্ট্রিকশন থাকে। জানি না কবে এরকম একটা সিচুয়েশন ঠিক হবে। মানে ঈশ্বরের কাছে চাইবো, প্রে করব যাতে এই সিচুয়েশনটা তাড়াতাড়ি কেটে যাক। মনের মধ্যে কোথাও না কোথাও তো একটা ভয় থেকেই যায়। মানে আমরা কখনোই ভাবিনি যে এরকম একটা সিচুয়েশন আমাদের ফেস করতে হবে। এটা সত্যি আমরা কোনোদিনও মানে কল্পনাও করিনি। দেখা যাক সিচুয়েশন কি হয়, কোন দিকে এগোয়। মানে ঈশ্বরের কাছে চাইবো, প্রে করব যাতে সব কিছু আবারও আগের মতো নর্মাল হয়ে যাক, মানুষজন আনন্দে সুস্থভাবে জীবনযাপন করুক। সেটাই একমাত্র এখন চাওয়া। আপাতত সব কিছু তো এখন হাতে থাকে না, দেখা যাক। তো এতটুকুই আমার বলার ছিল, জানানোর ছিল। আর আমার আবারও বলছি, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে আছে বলে গলার অবস্থা খারাপ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেগুলো প্লিজ কিছু মনে করবে না। যাই হোক, বাই, টেক কেয়ার।